সম্মানিত ভাইরা আমার, এই মেরাজের এমন একটি আশ্চর্যকর ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন ইসরা নামে একটা সূরা দিয়ে দিয়েছেন মেরাজের উপরে। সুবহানাল্লাহ বলেন। সূরাতুল বনী ইসরাইল, আর একটা নাম হলো সূরাতুল ইসরা। আমার আল্লাহ এই ঘটনা বর্ণনা করতে গিয়ে শুরুতেই বলছেন সুবহান, পবিত্রতম মহাসত্তা বলেন তো কে? আমার আল্লাহ নিজেই সুবহান শব্দ ব্যবহার করেছেন। আমার ভাইরা, এটা এমন একটা আশ্চর্যকর ঘটনা। আবু জাহেল শোনার সঙ্গে সঙ্গে নিজের চুল ছেঁড়া শুরু করে দিয়েছে। এটা এমন একটা আশ্চর্যকর ঘটনা, বিশ্বাস করার মতো নয়। এমন একটি ঘটনা, আবু জাহেল শোনার সঙ্গে সঙ্গে পাগলের মতো লাফানো শুরু করেছে। আবু জাহেল বলে ভাই ভাই, আবু জাহেল বলে ভাইপো আমার মুহাম্মদ, তোমার কাছে তো প্রতিদিন নতুন নতুন খবর আসে, আজকে কি তোমার কাছে নতুন কোন খবর আছে নাকি? নবী আমার বলেন হ্যাঁ চাচা, রব্বি করিম গতকাল রাতে আমাকে মসজিদুল হারাম থেকে আকসায় নিয়েছেন। সেখান থেকে 7 আকাশ ভেদ করে সিদরাতুল মুনতাহার উপরে সারিফুল আকলাম নামক জায়গায় আল্লাহ আমাকে নিয়েছেন। গতকাল রাতে আল্লাহ আমাকে জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন। গতকাল রাতে রব্বি করিম আমাকে সৃষ্টির গুড় রহস্য দেখিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, তৎকালীন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা যদি কেউ যেত হেঁটে 40 দিনের পথ ছিল। মসজিদুল আকসা থেকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার তখন মানুষ যেতেই লাগতো 40 দিন। আর আকাশের পথ তো দূরের কথা, আবু জেহেলের মাথা নষ্ট হয়ে গিয়েছে। 40 দিনের রাস্তা, তুমি ওই আকসা থেকে আকাশে যাও এটা পরের কথা, 40 দিনের রাস্তা তুমি কিভাবে এক রাতে পার হয়ে গিয়েছো? আবু জেহেল এই ঘটনা শুনে নিজে আশ্চর্যিত হয়েছেন, পাগলের মতো হয়ে গিয়েছেন, চুল ছেঁড়া শুরু করেছেন। সবাই বলে আবু বকরকে ডাকো। আমি আবু বকরকে বলেছি মুহাম্মদ পাগল। আবু বকর আমার কথা শুনে নাই। ও আবু বকর, আসো আসো, ডেকে নিয়ে আসো। আবু বকর সেই সঙ্গে সঙ্গে বলেন আইনা কুনতাল লাইলাতা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আবু বকর আমার নবীর কাছে এসে সঙ্গে সঙ্গে বললেন আইনা কুনতাল লাইলাতা ইয়া রাসূলুল্লাহ, গতকাল রাতে আপনি কোথায় ছিলেন? সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ফাকাদ ইলতামাসতুকা ফি মাকানিক ফালাম আজিদকা, আপনি যেখানে যেখানে থাকার সেখানে সেখানে আমি আবু বকর আপনাকে তন্ন তন্ন হয়ে খুঁজেছি, আমি আপনাকে কোথাও পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, বলেন গতকাল রাতে আপনি কোথায় ছিলেন? আবু জাহেল ভেবেছে আবু বকর সে আশ্চর্যকর ঘটনা শুনে আমি যেমন পাগল হয়ে গিয়েছি, মুহাম্মদকে পাগল বলছি, আবু বকর সেটাই বলবে, পাগল বলবে। আবু বকর তো পাগল বলে না, এসেই বলে ইয়া রাসূলুল্লাহ, গতকাল আমি আপনি যেখানে যেখানে থাকার কথা সেখানে সেখানে আমি আপনাকে খুঁজেছি কিন্তু পাই নাই, আপনি কোথায় ছিলেন? নবীজি মেরাজের গোটা ঘটনা খুলে বললেন। ঘটনা শেষ হওয়ার পর আবু বকর বললেন সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ও নবী, আপনি যা বলেছেন আবু বকর সব সত্য বলে মেনে নিয়েছি। মেরাজ এমন একটা আশ্চর্যকর ঘটনা, যার ঈমান নেই যদি ও শোনে ওর নিজের পাগল মনে হবে, কিন্তু মেরাজের ঘটনা শুনতে গেলে আবু বকরের মতো ঈমান থাকতে হবে ইনশাআল্লাহ। বলেন আমাদের আছে তো সেই ঈমান? কার কার আছে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আবু বকরের মতো আমাদের ঈমান দান করুক, আমিন বলেন। প্রিয় উপস্থিতি, এই মেরাজের ঘটনা বর্ণনা করার আগে আমি আপনাদের সামনে এই মেরাজ রব্বি করিম কিভাবে ঘটালেন মেরাজের প্রেক্ষাপটটা একটু উপস্থাপন করতে চাই ইনশাআল্লাহ। বলেন আমাদের সমাজে মেরাজের ঘটনা বর্ণনা করে
একদম মেরাজ বলতে বলতে সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলা মাসজিদিল আকসা বলার সঙ্গে সঙ্গে এক লাফ দিয়ে চলে যায় সিদরাতুল মুনতাহা, ওইখান থেকে জান্নাত জাহান্নামে চলে যায়। এরপরে মারামারি শুরু হয়ে যায়, নবীজি কি মেরাজের জুতো পায়ে দিয়ে গেল না খালি পায়ে গেল? আসলে নাই, এই হচ্ছে অবস্থা। মেরাজের প্রেক্ষাপট আছে, সুবহানাল্লাহ বলেন। এই প্রেক্ষাপটটা আমাদের বুঝতে হবে। নবীজি কোন সময়ে কিসের জন্য তার হাবিবকে তালিমে রব্বানি দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। ওই প্রেক্ষাপটটা বলার আগে মেরাজ কেন ঘটালেন এটা একটু জানতে হবে, ইনশাআল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, সমস্ত নবীদের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন বিস্ময়কর ঘটনা ঘটিয়েছেন। সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই একটা সময় স্পেশাল দিদার দিয়েছেন, যেই দিদারকে ইসলামী ইতিহাস প্রণেতারা বলেছেন তালিম রব্বানি। আল্লাহ তাআলা স্পেশাল তালিম দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। রব্বি কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে যখন জালিম শাসক নমরুদ অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত করেছে, ওই অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত করার আগে আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতাকে তালিমে রব্বানির ব্যবস্থা করেছিলেন, যার কারণে তার ঈমান এমন সুদৃঢ় হয়ে গিয়েছিল, ওই নমরুদের সমস্ত জুলুম নিপীড়ন তার ঈমানের কাছে তুচ্ছ বনে গিয়েছিল। নবীদের ঈমানকে আরো দৃঢ় মজবুত করার জন্য আল্লাহ সচক্ষে কিছু নজির দেখিয়েছে, উদাহরণ দিয়েছে, প্রমাণ দেখিয়েছে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা সে কথাই বলছেন, কাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি লিয়াকুনা মিনাল মুকিনিন। এভাবেই আমি আল্লাহ আমার বন্ধু, আমার খলিল, আমার ইব্রাহিমকে আসমান জমিনে গুরু রহস্যকে আমি দেখিয়েছি, উদ্ঘাটন করিয়েছি। কেন? যাতে করে ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন, আমার ইব্রাহিমের ঈমানটা আরো সুদৃঢ় হয়, সুবহানাল্লাহ বলেন। নবীরা তো ঈমানদার, তবে ওই ঈমানকে আরো সুদৃঢ় করার জন্য আল্লাহ তাআলা স্পেশাল দিদার দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, আমাদের বাবা আবুল বাশার আদম সফিউল্লাহ আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা স্পেশাল তালিমের ব্যবস্থা করেছিলেন। ইউসুফ আলাইহিস সালামকে তালিমের ব্যবস্থা করেছিলেন ওই জেলখানায়। ইউনূস আলাইহিস সালামকে স্পেশাল তালিমের ব্যবস্থা করেছিলেন মাছের পেটে, সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল তালিম রব্বানির ব্যবস্থা করেছিলেন তুর পর্বতে। আমার ভাইরা, আমার নবী, আপনার আমার প্রিয় নবী, মুহাব্বতের নবী, ভালোবাসার নবী, ওই নবীকে রব্বি কারীম স্পেশাল তালিম দিয়েছেন। মসজিদুল হারাম থেকে আকসা নিয়েছেন, মসজিদুল আকসা থেকে 7 আকাশ ভেদ করে সিদরাতুল মুনতাহার উপরে সারিফুল আকলাম, মানে যেখানে কলম থাকে সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে, সুবহানাল্লাহ বলেন। রব্বি কারীম তার হাবিবকে জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন। রব্বি কারীম তার হাবিবকে খুশি হয়ে 3টা হাদিয়া দিয়ে বিদায় করলেন। কয়টি? 3টি হাদিয়া দিয়ে বিদায় করলেন। সহিহ মুসলিমের বর্ণনা, মেরাজের রাতে রব্বি কারীম তার হাবিবকে খুশি হয়ে 3টা হাদিয়া দিয়েছিলেন। প্রথম নাম্বার হাদিয়া হলো 5 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নাম্বার হাদিয়া হলো সূরাতুল বাকারার শেষের 3 আয়াত, সুবহানাল্লাহ। সূরাতুল বাকারার শেষ 3 আয়াত রব্বি কারীম মেরাজের রাতে স্পেশাল ভাবে আপনার আমার নবীকে আমাদের জন্য হাদিয়া দিয়েছেন। 3 নাম্বার হাদিয়া হলো রব্বি কারীম ঘোষণা দিয়েছেন, হাবিব আমার, আপনার যে উম্মত
যে উম্মত জীবনে কখনো শিরিক করে নাই, শিরিকহীন আমল নিয়াত, শিরিক কুফর নেফাক মুক্ত, শিরিক মুক্ত ঈমান এবং আমল নিয়ে আপনার যে উম্মত আমি আল্লাহর কাছে আসবে, আমি আল্লাহ তারে ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিলাম। 3টা হাদিয়া দিলাম, একটা 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার সূরাতুল বাকারার শেষ 3 আয়াত দিলাম, আর 3 নাম্বার আপনার ওই উম্মতকে আমি আল্লাহ মাফ করে দেওয়ার ওয়াদা করলাম, প্রতিশ্রুতি দিলাম। আপনার যে উম্মত শিরিক মুক্ত ঈমান এবং আমল নিয়ে আসতে পারবে, সুবহানাল্লাহ বলেন। এখন শিরিক কি? রাব্বি কারীম বলেন আল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নবী আমার, নিশ্চয় আমি আল্লাহ শিরকের গুনাহ কখনো মাফ করব না। শিরিক ছাড়া যত গুনাহ আমার বান্দা নিয়ে আসবে, আমার বান্দার অন্তরে যদি যাররা পরিমাণ ঈমানও থাকে, আমি আল্লাহ আমার ওই বান্দারে ক্ষমা করে দিব। আমার যে বান্দা শিরিক মুক্ত ঈমান এবং আমল নিয়ে আসবে, যাররা পরিমাণ ঈমান থাকলেও আমি আল্লাহ আমার সেই বান্দাকে মাফ করে দেব, সুবহানাল্লাহ। শিরিক করে মানুষ 3 ভাবে, বলেন তো কয় ভাবে? জোরে বলুন। প্রথম নাম্বার, শিরিক করে মানুষ মুখে, কোথায়? মুখ দিয়া শিরিক করে। দ্বিতীয় নাম্বার, শিরিক করে মানুষ চিন্তায়, মানে আকীদায় শিরিক। তৃতীয় নাম্বার, শিরিক করে কাজে, মানে আমলে। মুখে শিরিক কি? এমনও বক্তা এই পৃথিবীতে আছে, বাংলাদেশে আছে, যে বক্তা নিজে মুশরিক, মানুষকেও মুশরিক বানানোর দিকে ডাকে। আছে না নাই? বক্তা স্টেজে উঠেই বলে আহমদের মিম তুলে দেব, দেখবি সেটাই বিরাজ করে এক আহাদ নিরঞ্জন। তার মানে বক্তা লালনের ভক্ত, লালনের ভাষায় যিনি আহাদ তিনি মুহাম্মদ, যিনি মুহাম্মদ তিনি আহাদ। তার মানে যে আল্লাহ সে হলো রাসূল, যে আল্লাহ সেই রাসূল। নাউজুবিল্লাহ বলেন। এই কথা হলো হিন্দুদের কথা। হিন্দুদের বেদের ভিতরে শ্রীকৃষ্ণ ভগবান সম্পর্কে বলছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি বর্বতি ভারত অভূতনং তদা তমনং সৃজমহম পরিত্যাগ নাই সাধনং সদৃশতম ধর্ম সংস্থাপনাথাই সম্ভাবনী যুগে যুগে। নাউজুবিল্লাহ। শ্রীকৃষ্ণ ভগবান সম্পর্কে বলছেন, ভগবান যুগে যুগে জমিনে অবতরণ করেছেন। কে? ভগবান যুগে যুগে জমিনে অবতরণ করেছেন। এই অবতরণ করে বিভিন্ন সময় শত্রুকে বিনাশ করে ধর্মকে রক্ষা করেছেন। ভগবান কখনোই হয়েছেন দুর্গা, ভগবান কখনো হয়েছেন কালী, ভগবান কখনো এসেছেন আমি কৃষ্ণ রূপে, ভগবান কখনো এসেছেন এক কথায় তাদের দেবতা রূপে। তা ওই বক্তা আর ওই শ্রীকৃষ্ণের কথা তো একই, আছে না নাই? বক্তা স্টেজে উঠে গান ধরবে, বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে রয়। আর মুর্শিদের দরবার ভক্তের গাওয়া ঘর, জান্নাতের হাওয়া সেটাই বয়ে যায়। বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে রয়। আর মুর্শিদের দরবারে যাইয়া নত শিরে খাড়াইয়া থাকো তার হুকুমের আশায়। আর দিলে সে ইজাজত বসিও আদবের সাথ। এমন বক্তা নাই? বক্তা উঠেই শুরু করে, দয়াল খাজারে তোর স্মরণে রাইখো আমারে। আসলে নেই, এদিকে আছে নাকি? ও বক্তা নিজেও মুশরিক, মানুষকেও শিরকের দিকে ডাকে। আমাদের মস্ত কার কাছে মতো হবে? জোরে বলেন।
এই সব মুখে শিরিক। এমনও বক্তা আছে যে বক্তা নিজে মুশরিক, মানুষকেও শিরিকের দিকে ডাকে, আছে না নাই? দ্বিতীয় নাম্বার চিন্তায় আকীদায় শিরিক, আমি ওদিকে যেতে চাচ্ছি না। তৃতীয় নাম্বার মানুষ কাজে শিরিক করে, কর্মে শিরিক করে, আমলে শিরিক করে। যে ব্যক্তি মাজারে সেজদা দেয়, খানকায় যায়, ওরে বলবেন যাও কেন? ও বলবো ওইখানে গেলে আল্লাহরে পাওয়া যায়। ঠিক কিনা বলেন? আপনি জিজ্ঞাসা করে দেখেন যে যাও কেন, বলে কি কারে পাওয়া যায়? মানে শয়তান ওরে বুঝাই দিয়েছে ওই জায়গায় আল্লাহ রয়েছে। অথচ আমার আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, হাবিব আমার, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। নবী আমার, আমার বান্দা বান্দি যখনই আমি আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করে, আমি আল্লাহ কোথায় যখন আপনার জিজ্ঞাসা করে, ও হাবিব আমার, আমার বান্দা বান্দীদেরকে আপনি বলে দেন ফাইন্নী করিব, আমি আল্লাহ আমার বান্দার অতি নিকটে। আমরা বললাম মালিক গো, আপনি আমাদের কত নিকটে? মালিক বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দারে, আমি আল্লাহ তোর যে শাহরাগ গিরিবাস্থিত ধমনী, ও বান্দা আমি আল্লাহ তোর শাহরাগ গিরিবাস্থিত ধমনীর চাইতেও অতি নিকটে। বান্দা তুই ডাকতে দেরি, আমি আল্লাহ তোর ডাক শুনতে দেরি করি না। আল্লাহ বলেন আমি আমার বান্দার অতি নিকটে। আমরা বললাম কত নিকটে? ওই মালিক বলেন আমি তোমাদের এই যে শাহরাগ গিরিবাস্থিত ধমনী, এটার চাইতে নিকটে। কিন্তু শয়তান ওরে বুঝিয়ে দিয়েছে ওই মাজারে নাকি আল্লাহ আছে। বুঝেছে কি? আর এই জন্য আল্লাহকে পাই তোরা ওখানে যায়। কথা বলেন না কেন? জন্য আমার ভাইয়েরা, নবীজি মেরাজে গিয়েছেন, 3টি হাদিয়া পেয়েছেন। প্রথম নাম্বার 5 ওয়াক্ত নামাজ। কয়েকটা নামাজ? যদি সৎ সাহস থাকে কেউ রাগ করবেন না, লজ্জা দেওয়ার জন্য বলছে না, লজ্জা দেওয়ার জন্য বলছে না। এখানে যারা আছেন সবাই একটু চোখ বোঝেন তো, চোখ বোঝেন, কেউ চোখ খুলবেন না, চোখ বোঝেন। আল্লাহর কোন বান্দা আছেন এশার নামাজ পড়েন, একটু হাত তোলেন দেখি। আহা, এই হচ্ছে অবস্থা। এই রজব মাস মেরাজে গিয়েছে আমার নবী, এনেছেন হাদিয়া 3টা। প্রথম নাম্বার কয়েকটা নামাজ? জোরে বলেন। কপাল পোড়া মুসলমান, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল তো ওই ইমানদার যে ইমানদার নামাজে বিনয়ী, নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন। যে নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ বলেন। যে ব্যক্তি নামাজ না পড়ে ও ব্যক্তি ফাসিক। ও ব্যক্তি কি? ফাসিক। গুনাহ করতেই আছে, গুনাহ করতেই আছে। আল্লাহ তাআলা আমাদের 5 ওয়াক্ত নামাজি বানাক, আমিন বলেন। সূরাতুল বাকারার শেষ 3 আয়াত মুখস্থ করতে হবে, যেহেতু এটা স্পেশাল মেরাজের রাতে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আমরা কেউ শিরিক করব? শিরিক কত ভয়ঙ্কর! আমার নবীজি মুআজ ইবনে জাবালকে বলছে, মুআজ, ইয়ামেনের যখন গভর্নর বানাচ্ছেন ইয়ামেনে, মুআজ ইবনে জাবালকে বলছে, মুআজ লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। মুআজ, এত ভয়ঙ্কর! যদি তোমারে আগুনে পুড়িয়ে ফেলার হুমকি দেওয়া হয়, যদি তোমারে ফাঁসির মঞ্চে উঠানো হয়, মুআজ জীবন দাও, মরে যাও, মরে যাও, জীবন দাও, কিন্তু শিরিক করো না। মুআজ মরে যাও, কিন্তু শিরিক, কারণ যে শিরিক করে তারে কে মাফ করে না? জোরে বলুন। তাহলে নবীজিকে আল্লাহ তাআলা মেরাজের রাতে এই প্রতিশ্রুতি, ওয়াদা দিয়েছেন যে হাবিব আমার, আপনার যে উম্মত নারী পুরুষ শিরিকহীন, শিরিক মুক্ত, ঈমান যারা পরিমাণ ঈমান নিয়েও আসবে, আমি আল্লাহ ওরে মাফ করে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই 3টি ছিল মেরাজের হাদিয়া। রব্বে করিম তার হাবিবকে মেরাজ ঘটিয়েছেন এই জন্য যাতে তার হাবিবের ঈমানটা আরো সুদৃঢ় হয়। এমন ঈমান হবে যে ঈমান ফাঁসির মঞ্চে গিয়া মাথা নত করবে না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, যে ব্যক্তির ঈমান বড় সুদৃঢ়,
যে ব্যক্তি সত্যিকারের নায়েবে রাসূল, সেই ব্যক্তি জালেমের কাছে জীবন দিবে, কিন্তু জালেমের কাছে কখনো কি মাথা নত করবে? জোরে বলেন। এই প্রমাণ আমরা দেখেছি এই বাংলাদেশে, নাকি বলেন? এই বাংলাদেশেই দেখেছি। বাংলার শ্রেষ্ঠ সন্তানদেরকে বলা হয়েছিল, তোমরা রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাও। আল্লাহর বান্দারা দায়িত্বহীন ভাষায় বলেছিল, মৃত্যুর ফয়সালা জমিনে নয়, আসমান থেকে আসে। সুতরাং রাষ্ট্রপতির কাছে ইমানদারেরা কখনো প্রাণ ভিক্ষা চাইতে পারে না, বরং যাদের ইমান সুদৃঢ়, তাদের ইমানটা বড় মজবুত, ওদেরকে রিমান্ডে নিয়ে জুলুম করে, ওদের চোখ উপড়ে ফেলে পঙ্গুত্ব পালন করিয়ে, ওদেরকে ফাঁসির মঞ্চে উঠানোর পরেও ইমান থেকে বিন্দু পরিমাণও সরানো যায় না। এমন ইমান আমাদের আনতে হবে, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। এই ইমান যদি আমরা আনি, এই ইমান যদি সামান্য হয়, আখরিজ দীনকা ইয়াকফিকাল আমালুল কালিল, এই মজবুত সামান্য খাঁটি ইমানই নাজাতের জন্য যথেষ্ট। সম্মানিত ভাইয়েরা আমার, আসুন আমরা একটু যাই এই মেরাজের প্রেক্ষাপটটা কি, ইনশাআল্লাহ বলেন। নবীজি আমার যখন 610 খ্রিস্টাব্দে ওহী পেলেন, 40 বছর বয়সে নবুয়ত পেলেন। প্রথম 3 বছর আমার নবী গোপনে দাওয়াত করার পারমিশন পেলেন। 3 বছর অতিক্রম হওয়ার পর 616 খ্রিস্টাব্দে আমার নবীকে রব্বি করিম জানাইয়া দিলেন, হাবিব আমার, আর গোপনে দিনের দাওয়াত প্রসার করা যাবে না। ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, হাবিব আমার, এখনই সময়, আপনি আপনার নিকট আত্মীয়দের মাঝে দিন প্রচার করুন। ভালো করে বুঝবেন, নবীজির নিকট আত্মীয় হলো আবু লাহাব, নবীজির নিকট আত্মীয় হলো আবু জাহেল, নবীজির নিকট আত্মীয় হলো বিশ্বনবীর চাচা আবু তালেব। আমার ভাইরা, আল্লাহ বলছেন, হাবিব আমার, আপনি আপনার নিকট আত্মীয়দের মাঝে দিনের প্রচার করুন। যখনই রাব্বি করিম এই হুকুম দিলেন, নবী আমার দিনের প্রচার যখন প্রকাশ্যে দেওয়া শুরু করে দিলেন, আমার ভাইরা, আমার নবীকে যারা আল আমিন বলতো, সাদিক বলতো, আমার নবীর কাছে যারা আমানত রাখতো, আমার নবীকে যারা আমানতদারিতা বলতো, সত্যবাদিতা বলতো, দিন ইসলামের যখন প্রকাশ্যে আমার নবী দিন ইসলামের প্রসার যখন শুরু করে দিলেন, আল আমিন বলা লোকগুলাই আমার নবীরে এখন পাগল, এখন গণক বলা শুরু করে দিয়েছে। চিন্তা করেন, 616 খ্রিস্টাব্দের আগ পর্যন্ত আমার নবী সবার কাছে ছিলেন আল আমিন। কিন্তু 616 খ্রিস্টাব্দের পরে যখনই ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এ দুনিয়ার মানুষ ঘোষণা করো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তোমরা সফল হয়ে যাবে। তখনই সত্যবাদী ব্যক্তিটা ওদের কাছে মিথ্যাবাদীতে রূপান্তর হলো। এর আগে কি ছিল? সত্যবাদী, ভালো ছিল। নবীর বিরুদ্ধে জুলুম শুরু হয়ে গেল। আমার নবী সকালবেলায় ঘুম থেকে উঠে দেখতেন আমার নবীর বাড়িতে সব ময়লা আবর্জনা দিয়ে রেখেছে। আমার নবী রাতের বেলায় খাবার পাক করে রাখতো, ওই খাবার ওই কাফের মুশরিকরা ময়লা আবর্জনা দিয়ে রাখতো। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলতেন, এটা কেমন প্রতিবেশী সুলভ আচরণ, আমি তো তোমাদের নিকট প্রতিবেশী, আমি তো তোমাদের আত্মীয়। ভাইরা আমার নবীর উপরে জুলুম শুরু হয়ে গেল। রব্বি করিম এবার নাযিল করলেন, হাবিব আমার, ফাসদা বিমা তু'মার ওয়া আরিদ আনিল মুশরিকিন। নবী আমার, কাফের মুশরিকদের কাছে আপনার দাওয়াত যতইটা দুর্বিষহ হোক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে ওহী দিয়েছি, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কিতাবের মধ্য থেকে
আপনাকে যে ওহী দিয়েছি, নবী আমার যতই জুলুম নির্যাতন নিপীড়ন অপবাদ আসুক না কেন, ওরা যতই আপনার বিরুদ্ধে কুৎসা রটনা করুক না কেন, নবী আমার আপনি এই দ্বীনের দাওয়াত দিয়ে যান। সুবহানাল্লাহ বলেন। যখন নবীজি এই দাওয়াতকে আরো বেগবান করলেন, শুরু হয়ে গেল সুমাইয়ার উপরে নির্যাতন, আম্মার ইয়াসিরের পরিবারের উপর নির্যাতন, শুরু হয়ে গেল বেলালের উপরে জুলুম, শুরু হয়ে গেল খাব্বাবের উপরে জুলুম। ওই জালিম পাপিষ্ঠ, ওই পাপাচার নিষ্ঠুর আবু জাহেল ইসলামের প্রথম শহীদ মহিলা শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জায় স্থানে বল্লভের আঘাতে শহীদ করে দিয়েছে। চারিদিকে জুলুম নিপীড়ন। সব সাহাবীরা আমার নবীর দিকে তাকায়, ইয়া রাসূলুল্লাহ, তারা তাদের চোখের ছাউনি দিয়া বোঝায়, নবী আমার আমাদের জন্য একটু সাহায্যের আবেদন করেন, আমরা তো এই জুলুম নিপীড়ন সহ্য করতে পারছি না। আমার নবীজি বড় ব্যথিত হয়ে গেলেন। আমার নবীজি সাহাবীদের দিকে তাকায় আর আকাশের দিকে তাকায়। ইসলাম গ্রহণ করার কারণে বেলালের উপরে জুলুম, খাব্বাবের উপরে জুলুম, সুমাইয়ার শহীদ করে দেওয়া হয়েছে, সুমাইয়ার পরিবারের উপরে জুলুম। আমার নবী ওই সাহাবীদের দিকে তাকায়, অসহায়ের দৃষ্টি তারা আকাশের দিকে তাকায়। সঙ্গে সঙ্গে আমার মালিক নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক وإن لم تفعل فما بلغت رسالته الله أكبر। নবী আমার ইসলামের প্রসার প্রসারে আপনার সাহাবীদের উপরে জুলুম, আপনার বাড়িতে ওই ওরা উটের নাড়ি ভরে দিয়ে দেয়, খাবারের ভিতরে আবর্জনা দিয়ে দেয়। ও নবী আমার, যদি এইগুলো আপনার জন্য কষ্ট হয়, যদি এই কষ্ট দেখার ফলে আপনি আপনার উপরে অর্পিত যে দায়িত্ব এই দিনের প্রসার প্রসার, যদি এইখান থেকে আপনি বিন্দু পরিমাণ সরে যান, নবী গো প্রমাণ হয়ে যাবে আপনাকে যে দায়িত্ব দিয়েছি এই দায়িত্বের ব্যাপারে আপনি অযোগ্য। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী বুঝে ফেলেছেন আমার আল্লাহ শত জুলুম, শত কষ্ট, শত নির্যাতন, হাজারো জুলুম নিপীড়নকে মারিয়ে আমাকে দ্বীনের দাওয়াত দিয়ে যাওয়াই লাগবে। নবীজি আমার দ্বীনের দাওয়াত শুরু করে দিলেন। আবু জাহেলের নেতৃত্বে, আবুল হাবের নেতৃত্বে 25 জন একটা কমিটি তৈরি হয়ে গেল। তারা আমার নবীরে রাজনৈতিকভাবে, আর্থিকভাবে, সামাজিকভাবে বয়কট করে রেখেছে। শিয়াবে আবু তালিবে, শিয়াবে আবু তালিবে আমার নবী তিনটা বছর মানবতার জীবন যাপন করেছে। ওই সাহাবীরা গাছের বাকল খেয়েছে, ওই গাছের পাতা খেয়েছে, যার কারণে সাহাবীদের প্রাকৃতিক কাজগুলা ওই পশু পাখির মতোই হয়ে হওয়া শুরু হয়েছে। আমার ভাইরা শিয়াবে আবু তালিবের তিনটা বছর জুলুম নিপীড়ন নির্যাতন মারিয়ে আমার নবীজি যখন সেখান থেকে মুক্ত হলেন আবু তালেবের নেতৃত্বে, ওই শিয়াবে আবু তালেব থেকে মুক্ত হবার 6 মাসের মাথায় আমার নবীজির যৌবনের অভিভাবক, আমার নবীজির চাচা, বিশ্ব নবীর যৌবনের অভিভাবক, যে ব্যক্তি আমার নবীজিকে একমাত্র প্রোটেকশন দিয়ে রেখেছিল, আবু তালেব, শিয়াবে আবু তালিবের, শিয়াবে আবু তালিব থেকে মুক্তি পাওয়ার 6 মাসের মাথায় আবু তালেব মারা গেল। দেখতে পাখির একটা ডানা ভেঙে গেল, পাখি যেমন অসহায় হয়ে যায়, ঠিক তেমনি আমার নবী তেমনটা অসহায় বোধ করলেন। বিশ্ব নবী তার মাহবুবা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ডুকরে ডুকরে কাঁদে আর বলে, বিশ্ব নবী মানসিক শান্তি পায়, কিন্তু রাব্বি কারীমের কি খেলা, তার হাবিবকে সবরের পরীক্ষা নেবে, দেখবেন তার হাবিব এই দুনিয়া ভালোবাসে না তার মালিককে ভালোবাসে। চাচা আবু তালেবের ইন্তেকালের মাত্র 2 মাসের মাথায় বিশ্ব নবীর মাহবুবা স্ত্রী মা খাদিজাকে রাব্বি কারীম নিয়ে চলে গেলেন। একটা পাখির 2টা ডানা ভেঙে গেলে পাখি যেমন অসহায় হয়ে যায়, আমার নবী ঠিক তেমনটা অসহায় হয়ে গিয়েছেন। বিশ্ব নবী ডুকরে ডুকরে কাঁদে, বিশ্ব নবী আকাশের দিকে তাকায় বারবার। আমার রাব্বি কারীম তখন নাজিল করে দিলেন, হাবিব আমার, ওয়া ইন কানা কাবুরা আলাইকা
إعراضهم فإن استطعت أن تبتغي نفقا في الأرض أو سلما في السماء فتأتيهم بآية الله أكبر নবীজি আমার চাচা হারালেন, স্ত্রী হারালেন, মনে দুঃখ, মনে কষ্ট, মনে যন্ত্রণা, আবার এই দিক থেকে কাফের মুশরিকদের জুলুম। এমন সময় আমার আল্লাহ নাজিল করলেন, হাবিব আমার, যদি এই কাফের মুশরিকদের জুলুম, চাচা হারানো বেদনা, স্ত্রী হারানো বেদনা যদি আপনারা দিন কায়েমের আন্দোলন থেকে ফিরাইয়া রাখে নবী আমার, তাহলে আপনি এই জমিনে সুড়ঙ্গ খুঁড়ে সেখানে যান, অথবা আকাশে সিঁড়ি লাগাইয়া সেখানে যান, নতুন কোন নিদর্শন নিয়ে আসেন। নবী আমার বুঝে ফেলেছেন জমিনে সুড়ঙ্গ খুঁড়ে পালাবার জায়গা নাই, আকাশে সিঁড়ি লাগাইয়া যাওয়ার কোনো জায়গা নাই। তার মানে আমার মালিক আমি মুহাম্মাদের জীবনের বিনিময় হলেও তার জমিনে তার দিন কায়েম করেই ছাড়বে। নবীদের জীবনের চাইতেও আল্লাহর কাছে তার দিন প্রিয়। সুবহানাল্লাহ বলে। এই দিনের জন্য অসংখ্য নবীর জীবন নিয়েছেন। ওয়াকাইয়্যিম মিন নাবিয়্যিন ক্বাতালা মাআহু রাব্বিয়ুন কাসীর। আল্লাহ বলেন এই দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে অসংখ্য নবী জীবন দিয়েছেন, অসংখ্য আল্লাহওয়ালা জীবন দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। আর আমাদের কাছে সেই দিন কায়েমের কোনো মূল্য নেই। এই দিন কায়েমের জন্য অসংখ্য নবী রাসূল জীবন দিয়েছেন। আল্লাহ বলেন ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক। এই দিন কায়েমের অপরাধে অন্যায়ভাবে কাফেররা আমার অসংখ্য নবীকে শহীদ করেছে। অপরাধ একটা, এই জমিনে আলা লাহুল খালক ওয়াল আমর, অপরাধ একটাই, জমিন যার আইন চলবে তার, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। অপরাধ একটা, এই জমিন যার আইন চলবে, জমিন কার? জমিন কার? নাকি ব্রিটেন আমেরিকার? এই জমিন যার আইন চলবে তার। এই দায়িত্ব পালন করতে গিয়ে অসংখ্য নবী রাসূল জীবন দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবী আমার বুঝে ফেলেছেন আমি নবী মুহাম্মাদের জীবনের বিনিময়ে হলেও আল্লাহ রাব্বুল আলামিন তার জমিনে তার দিন কায়েম করে ছাড়বে। আমার ভাইরা একটু ভালো করে বোঝেন, আমি এই মেরাজের প্রেক্ষাপটের শেষ দিকে এসেছি। আমার নবীকে কেন রাব্বি কারীম মেরাজে নিলেন? আমার ভাইরা, নবী আমার মক্কা থেকে 60 কিলোমিটার দূরে। ভাবলেন এই মক্কায় তো দিনের দাওয়াত হলো না, এই মক্কায় দিনের দাওয়াত দিতে গিয়ে তো চাচাকে হারিয়েছি, স্ত্রীকে হারিয়েছি। আমি আমার ওই দুধমা হালিমার দেশে যাব, যেখানে আমার শৈশবের বন্ধু বান্ধব রয়েছে, যেখানে আমার দুধমায়ের ভাইরা রয়েছে, আমার মামারা রয়েছে। বিশ্বনবী তায়েফে গেলেন এক বুগাসা নিয়া, কিন্তু সেই তায়েফের মানুষেরা এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটারে চিনল না। তায়েফের ওই কাফেরেরা, তায়েফের ওই মুশরিকেরা আমার নবীর পাথরের আঘাত দিয়ে জর্জরিত করেছে। আমার নবীজির পেছনে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে, ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছে। তারা রাস্তার দুই পাশে ঢিল নিয়ে আমার নবীর পবিত্র কদম মুবারকে ছুঁড়ে আমার নবীজির দেহ থেকে তায়েফের ময়দানে যখন রক্তাক্ত হয়ে গেল, ফেরেশতারা বলে ইয়া হাবিবাল্লাহ, আপনি একটা হুকুম দেন, এই বিশাল পাহাড় আমরা তায়েফের উপরে চাপায়া দিই। আমার নবীজি বলেছিলেন যদি সবাইকে ধ্বংস করে দাও, আমি নবীজি দাওয়াতটা দিব কোথায়? তায়েফের ময়দানে আমার নবী গেলেন, সেখান থেকে প্রত্যাখ্যাত হয়ে আসলো। কেউ তো ইসলাম গ্রহণ করলো না, বরং আমার নবীর রক্তাক্ত করেছে। আমার নবীজি ক্লান্ত দেহ নিয়া বিশ্ব নবী তার চাচাতো বোন উম্মে হানির ঘরে এলেন। আমার ভাইরা ওই সময় 5 ওয়াক্ত নামাজ ছিল না। আমার নবীজি সালাতুল আতামার সময় এই রজব মাসের 27 তারিখ, রজব মাসের 27 তারিখ সোমবার দিবাগত রাত সালাতুল আতামার সময় তৎকালীন 5 ওয়াক্ত নামাজ ছিল না, কিন্তু ওই নবীরা পয়গম্বরেরা একটা নামাজ পড়তো, সেই নামাজের নাম হলো সালাতুল আতামা। সালাতুল আতামা নামাজের সময় হলো মাগরিব এবং এশার মধ্যবর্তী সময়। আমার নবীজি সালাতুল আতামার নামাজ পড়লেন।
আমার নবীজি নামাজ পড়ে কাঁদতে কাঁদতে যাই নামাজে ঘুমিয়ে গেলেন। রাব্বি কারীম বলেন, জিব্রাইল রে, আমার হাবিব আমার দিন কায়েম করতে গিয়া, বা আমার হাবিব আমার দিন কায়েম করতে গিয়া মক্কা থেকে বিতাড়িত হয়ে আমার হাবিব তায়েফে গিয়েছে। তায়েফের মানুষরা আমার হাবিবকে ফিরাইয়া দিয়েছে। আমার হাবিবের মনে অনেক দুঃখ, মনে অনেক কষ্ট। জিব্রাইল যাও যাও, আমার হাবিবকে জানায়া দাও আমি মালিক তার সঙ্গে দিদার করার জন্য অপেক্ষায় রয়েছি। আমার মালিক পাঠাইয়া দিলেন জিব্রাইলকে। সালাতুল আযমের সময় মসজিদুল হারাম থেকে বুরাকে চড়িয়ে আমার হাবিবকে নিলেন মসজিদুল আকসায়। সেখান থেকে 7 আকাশ ভেদ করে শরীফুল আকলাম নাম সিদরাতুল মুনতাহার উপরে শরীফুল আকলাম জায়গায় আমার আল্লাহ তার হাবিবকে দিদার দিয়েছে। এজন্য আমার ভাইরা ভালো করে বুঝেন, যারা পরীক্ষা দিতে দিতে মনে রাখবেন, সামনে যত তাপ দেওয়া হয় স্বর্ণ কিন্তু খাঁটি হয়ে যায়। ইমানদারের জীবনে যত দুঃখ আসবে, যত যন্ত্রণা আসবে, যত পরীক্ষা আসবে, ইমানদারের বিরুদ্ধে যত হামলা আসবে, জুলুম আসবে, ইমানদার কখনোই হামলা মামলা জুলুম পেয়ে ইমান থেকে সরে যায় না, বরং ইমানদারেরা সেইখান থেকে অনুপ্রাণিত হয়ে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। ইমানদাররা জ্বলে জ্বলে এমন খাঁটি হয়ে যায়। এই আল্লাহর বান্দা আব্দুল কাদের মোল্লা রহমাতুল্লাহ আলাইহিকে যখন ওই জালেমেরা ফাঁসি দিয়ে দিবে, সকাল বেলায় যখন স্বজনের সঙ্গে দেখা হলো, স্বজনের কাছে গিয়া বলে, আমার কলিজার টুকরা সন্তান আজকে রাতে আমারে ফাঁসি দিয়া বিদায় করে দিবে। ফাঁসি দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার মাওলার দিদার নসিব করব। কলিজার টুকরা সন্তান, তোমার কাছে আমি জানতে চাই, আমি তো আমার মালিকের দরবারে হাজিরা হব, কিন্তু বলো না কোন পোশাকটা পরে যায়। দেখেন কি দৃঢ় ঈমান, দেখেন কি মজবুত ঈমান। সন্তান বলে, বাবা আপনি আপনার প্রিয় পোশাক সাদা পোশাক পরে আপনি আপনার মালিকের দরবারে চলে যান। ওই যে কষায়ে সাজান, ও এক বইতে লিখেছে, আব্দুল কাদের মোল্লারে যখন ফাঁসি দেওয়ার জন্য নিয়ে যায়, আব্দুল কাদের মোল্লার চেহারা দেখে মনে হচ্ছিল কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। কেন জানো? মনে হলো তার জন্য কেউ অপেক্ষা করছে। এইটা হলো ঈমানের মজবুতি। ইমানদাররা কখনো জুলুম নিপীড়ন নির্যাতনে দমে যায় না, বরং যত জুলুম আসবে, যত নিপীড়ন আসবে, ইমানদারদের রক্তের বিনিময়ে এই জমিনে আল্লাহ দিনের বিজয় দিয়ে দিবে। এজন্য আমরা বলি, শোনেন, যেই জমিনের জন্য উলামায়ে কেরাম রক্ত দিয়েছেন, যেই জমিনের জন্য বাংলার শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাঈদী জীবন দিয়েছেন, ওয়েট এন্ড সি, এই জমিনের 68,000 মাটির প্রতি ফলতে ফলতে আল্লাহর দিনের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। আমি একটু ওয়াদা নিতে চাই, এই দিনের বিজয় করার জন্য রাজি আছেন? রাজি আছেন? কে কে রাজি আছেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।